হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে বসন্ত উৎসব 2024, তা সেই উপলক্ষে আমরা বসন্ত উৎসব পালন করতে গিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডের কোটের যে পিপি সাহেব ওনারা আছেন, ওনাদের ওয়াইফ এবং ওনার ছেলেমেয়েরা আছে, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেছি। এই রিসোর্টটা হচ্ছে আমাদের বাড়ি মেদিনীপুর, যে কংসাবতী নদী আছে তার ওপারে, আমার বাড়ির সামনেই। রিসোর্টটা দারুণ দেখতে। এই যে রিসোর্টের যিনি ওনার, উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে বিভিন্ন জায়গাটা খুব সুন্দর দেখতে। এই যে আমার হাজব্যান্ড পেছনে পেছনে যাচ্ছেন, আর এখানে ওনার কোটের যে পিপি সাহেব উনি আছেন, ওনার আরও অনেকজন পিপিরাই আছে, সবাই আছি আমরা। জায়গাটার মধ্যে সব রকম সিস্টেম করা আছে, এত সুন্দর জায়গাটা দেখতে যে তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না। তাই আমি এই ভিডিওটা দেখার জন্যই তোমাদেরকে আমি বলছি, তোমরা দেখো কেমন লাগছে। চাইলে তোমরাও এখানে ঘুরতে আসতে পারো। জায়গাটা আমাদের নদীর পাড়ে, সুন্দর মনোরম জায়গা। উনি এই জায়গাটাকে আরও ভালো করে করতে চাইছেন, সেই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমাদের পিপি গৌতম বাবু ওনাকে এই রিসোর্টে অ্যাপয়েন্ট করেছিলেন উনি, প্লাস ওনার সাথে আরও ওনার যারা পিপিরা আছেন, যেমন আমার হাজব্যান্ড আর অনেকেই আছে। এরকম আমরা কিছু ফ্যামিলি লোকজন ওখানে গিয়েছিলাম। এই যে বাড়িগুলো, এগুলো থাকার জন্য ব্যবস্থা করা আছে। এটা একটা বাগান, উনি ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন এবং বলছেন তোমরা দেখো ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক রকম নানান রকমের জিনিস এখানে উনি ব্যবস্থা করেছেন। আবার জলের মাঝে একটা দারুণ দ্বীপ করেছে, যে দ্বীপটার মধ্যে বিভিন্ন রকমের, কেউ চাইলে পার্টি করতে পারে, প্রোগ্রাম করতে পারে, কেউ চাইলে বিয়েবাড়িও করতে পারে। উনি ওটাকে আরও খুব ভালোভাবে করতে চাইছেন, সেই জায়গাটাও দেখাবো। এখন আপাতত আমরা পার্কের ভেতরে যে আছি না, যে রিসোর্টটা, সেই রিসোর্টটাই ঘুরে ঘুরে উনি দেখাচ্ছেন আর কি। পুরো জায়গাটা বিশাল জায়গায় জুড়ে। যে শেষে আমি, আমার পেছনে আমাদের পিপি বাবু, তারই একজন মেয়ে নিয়ে আসছেন। এই যে পরের রুমটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তার মাঝে গান চলছে, আমরা হোলি উৎসব পালন করলাম, সবাই মিলে আবির মাখলাম, খুব এনজয় হলো। জায়গাটা খুব সুন্দর, সারাদিন ঘুরেছি। নদীতে বোটের ব্যবস্থা করা আছে, সেই বোটে চেপে আমরা গোটা নদী ঘুরলাম। এখানে একটা নীল দ্বীপ বলে উনি একটা দারুণ জায়গা করেছেন নদীর মধ্যে, সেই নীল দ্বীপটা আমি পরে দেখাবো। এখন আপাতত এই ভেতরের যে বিভিন্ন জায়গাগুলো, তারই জায়গাটা দেখাচ্ছে। এদিকে লুকমি, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, উনি একটা রুম দেখছেন। ওনাকে আমি বললাম তুমি দাঁড়িয়ে, তোমার একটা ভালো করে ফটো নিচ্ছি।